দেখো আজ ব্রেকফাস্টে নিয়ে বসেছি কচুরি আর আলুর তরকারি। এই যে কচুরি, রিয়া খাচ্ছে ওপাশে, ওই যে রিয়ার বাটি দেখা যাচ্ছে, রিয়া খাচ্ছে। এখানে আলুর তরকারিতে আলু কম, ঝোল বেশি, ঝোলের তলায় আলু ডুবে মারা গেছে। এই ঝোলটা দিয়ে আমাকে এখন খেতে হবে কচুরি। চলো কচুরিটা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি বেশ ভালো আছি। আজ আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে সকালবেলা, এখন বাজে সকাল 10:30 থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। আর নিয়ে বসেছি হচ্ছে কচুরি আর আলুর তরকারি। কচুরি নিয়ে এসছে আজ রিয়ার বাবা দোকান থেকে, সেই কচুরি ব্রেকফাস্ট করছি। আর হচ্ছে মাংস নিয়ে এসছে, মাংস রান্না হবে। এখনও কিছু করা হয়নি। সকাল থেকে সকালের বাসি কাজ বা বাসি কাজ সব সারা হয়ে গেছে। এখন বেলার কাজ সব পড়ে রয়েছে। তরকারি আজকে কাটা হয়নি, মানে মাংসের যে আলু ফালু কাটবো সেটা কাটা হয়নি। খেয়ে নিয়ে তারপর কাটতে বসা হবে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে পরে আবার আসছি। আর মাংসই করবো শুধু, আর কিছু করা হবে না। মাংস আর ভাত আমি খাবো তো, মা মেয়ে। সেই মাংস ভাত করে রিয়া বাবা তো খাবে না, দুপুরবেলা খাবে, সে রাত্রিবেলা খাবে। দুপুরবেলা খাবে হচ্ছে হোটেলেই খাবে, বাইরে বাড়িতে আসে না, এতটা দূর তো আসে না বাড়িতে। গাড়ি রেখে আগে আসতো, তো বলে যে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, অতটা দূরে গাড়ি রেখে আসে, এসে খায়, খেয়ে দেয়, তারপর আবার জামা কাপড় ছেড়ে তারপর খায়, আবার জামা কাপড় পরে তারপর যায়, অনেকটা সময়ও নষ্ট হয়। ও বললো আমার ওখানে হোটেল আছে অনেক, হোটেলেই সবাই খায়, আমি হোটেলে খেয়ে নেবো। সেই জন্য হোটেলে খেয়ে নেয়, দুপুরবেলাটা আসে না বাড়িতে, সময় যাতে নষ্ট না হয়। ঠিক আছে, চলো বাক করলাম অনেকক্ষণ। খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজে হাত দিই। অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তারপরে রান্না ঢুকতে হবে, রান্না করা বাকি আছে, কাটাকুটি করা বাকি আছে, সব বাকি রয়েছে। চলো খেয়ে নিই, তারপর আসতে তোমাদের কাছে আবার। এই দেখো মাংস কষাচ্ছি, অল্প একটু মাংস নিয়ে এসেছি, বেশি মাংস আনিনি, কম করেই মাংস এনেছি। ঝোল করবো, পাতলা ঝোল করবো, পাতলা না মোটামুটি ঝোল করবো, কারণ আমার ঘরে ঝোল ছাড়া হয় না। রিয়া একদমই শুকনো শুকনো খেতে পারে না, আর রিয়ার বাবা তো নাই, পারেই না একদম খেতে, ওদের ঝোল লাগে। সেই জন্যে আমি যদি মনে করি যে একটুখানি শুকনো করবো, কষা করবো, কষা কষা মাংস করবো, খাবো, তা হয় না ওদের জন্যে। লঙ্কার গুঁড়ো একদম দিইনি, লঙ্কার গুঁড়ো পড়েনি একদমই, এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে করা হচ্ছে। কি ধাপসা লাগছে। চলে এলাম আবার তোমাদের কাছে। এবার স্নান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে আমার, স্নান টান করে আসলাম, স্নান টান করে এসেই বসলাম। গলাটা এত ডিস্টার্ব করছে না, এত ঠান্ডা লেগে গেছে একটু, এত গরম করে করে ঘাম বসে বসে না ঠান্ডা লেগে গেছে, এই জন্য গলাটা খুব খড়খড় করছে। রান্না হয়ে গেছে, রান্না সব কিছু হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, স্নান টান করে ঠাকুর প্রণাম করে ঠাকুর দিয়ে দাবার এলাম, এসে বসলাম তোমাদের কাছে। ভাবলাম যে ব্লগটা সেই শুরু করে যাওয়া, তোমাদের কাছে আসা হয়নি, রান্না করছিলাম, দেখালাম ব্যাস। আজকে তো চিকেন করেছি, চিকেনের ঝোল আর ভাত, আর কিছু করিনি। চিকেনের ঝোল ভাত করেছি, তো পরে তোমাদের দেখিয়ে দেবো চিকেনের ফাইনাল লুক। ঠিক আছে, চিকেনের ফাইনাল লুক দেখিয়ে দেবো, যখন খেতে বসবো তখন দেখিয়ে দেবো। রিয়া বাবা কাজে চলে গেছে, কাজে গেছে, সকালেই কাজে বেরিয়ে গেছে রিয়ার বাবা, একদম সকালেই কাজে বেরিয়েছে। ও তো বাড়িতে আসবে না, আসবে সেই রাত্রিবেলা আসবে, একদম রাতে, তখন তো 11টা 10:30 11টার সময় বাড়িতে ফিরবে। ও 11টা বাজেই, রিয়ার বাবার বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে যায়। রিয়া আর আমি আছি দুজনে, রিয়াও বেরোবে, রিয়া খাওয়া দাওয়া করে একটু বেরোবে, যাবে বন্ধু বাড়ি যাবে, দরকার আছে। তা বলছে মা আমি স্নানটা করে আসি, খেতে বসে যাবো। ঠিক আছে, স্নান করতে যা। ও স্নান করতে গেছে, আমি ও স্নান করতে গেছে, আমি ততক্ষণ ভালো ততক্ষণ তোমাদের সঙ্গে বক করে নিই, কথা বলে নিই। স্নানটা করে আসুক, তারপর খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়েই বেরোবে। আকাশটা মেঘ করেছে, দেখলাম এই মাত্র রৌদ্র ছিল বাইরে। আমি চাদরটা কেচেছি, আজকে চাদরটা কাঁচা হয়েছে, বিছনা চাদরটা মিলে দিলাম। আমার তো মেলার জায়গা খুব কম, মেলার জায়গাই নেই। নাইটিটা মেলা ছিল, নাইটিটা তুলে নিয়ে আসলাম, স্নান করতে যাবো পড়বো বলে, নাইটিটা তুলে তারপর ওখানে বিছনা চাদরটা মিলে দিলাম। কিন্তু মিললাম, জলটা ঝরেছে, কিন্তু দেখছি মেঘ, হঠাৎ করে মেঘ করেছে, আকাশটা অন্ধকার হয়ে এসছে, জানি না বৃষ্টি নামবে কিনা। ও রোজই আকাশ অন্ধকার করে আসে, আবার রোদ্র উঠে যায়, বৃষ্টি হয় না। আমাদের বর্ণগড়ে কোনো বৃষ্টি নেই, খুব কম বৃষ্টি। কালকে একটুখানি হয়েছিল সকালের দিকে কালকে হয়েছিল, গতকাল সকালবেলা একটুখানি হয়েছিল, ঠান্ডা ছিল, গতকালই তো না, তারও আগের দিন বোধহয়, গতকাল না পরশু দিন, তার আগের দিন একটুখানি হয়েছিল, ব্যাস একটু ঠান্ডা হয়েছিল। কালকে থেকে আবার দেখে সেই গরম, কালকে প্রচুর গরম গেছে, আজকেও প্রচুর গরম, এখন আবার একটু মেঘ করেছে, জানি না বৃষ্টি নামবে কিনা। গলাটা খুব কষ্ট হচ্ছে না গলাটা, এখানে মনে হচ্ছে কিছু একটা আটকাচ্ছে বারবার, কি আর করা যাবে, ঠান্ডা গরমে লেগে গেছে।
রিয়া আসলে পরে তো খাবো, খেয়ে দিয়ে একটুখানি শোবো কারণ রাত্রিবেলা একদম ঘুম হয় না। ঘুম আমার খুব, মানে ঘুমের ওষুধও নেই। দুটো ওষুধ খাই আমি, দুটো ওষুধ খাই, তার মধ্যে একটা খেয়েছি আর একটা খাইনি। ঘুমটা আমার সেভাবে হয়নি, ঘুমটা একটু খেলেও ঘুম হয় না, আমার ঘুম একদমই হয় না। দুপুরে তো ঘুম হয়ই না, মানে শুয়ে চোখটা বুজে থাকি, বুঝে এপাশ আর ওপাশ করি, ঘুম হয় না। আর না হলে কী করা যাবে। তাও চেষ্টা করি ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর। দুপুরবেলা খাই না ঘুমের ওষুধ, দুবেলা খাই না। ডাক্তার ঘুমের ওষুধ খেতেই বারণ করেছে। আমাকে বলেছে যে ঘুমের ওষুধ যতটা পারবেন কমানোর চেষ্টা করবেন, যাতে ঘুমের ওষুধ যেন না খেতে হয়। সেই জায়গায় ঘুমের ওষুধ আমি খাওয়া বাড়িয়ে দিয়েছি, তাও ঘুম হচ্ছে না। খুব কষ্ট পাই, ঘুমটা নিয়ে না খুব কষ্ট হয়। সারাটা দিন কী হয় জানো, সকাল থেকে না উঠে সারাদিন ঝিমাই, ঘুমের ঝিমাই পড়ে যাই। বিছানায় যদি কোনো কারণে কোনো কাজ করে আসি, ভালো লাগে না কাজ করতে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। হাঁটতে চলতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না। এবার কী হয়, একটু যদি এসে হেলান দিয়ে বা শুই না, ঘুমিয়ে পড়ি। সারাদিন খালি মনে হয় ঘুমিয়ে পড়ি। এবার দুপুরবেলা এখন খেয়ে দিয়ে মনে করি যে দুপুরবেলাটা শোবো না, চোখ খুলে রাখি, কিছুতেই ঘুমাবো না। এবার দুপুরবেলা যখন খেয়ে দিয়ে ভাবি যে ঘুমাবো, তখন কিছুতেই আর ঘুম হয় না। এবার সন্ধ্যাবেলা থেকে আবার ধরো ফোনটা নিয়ে একটু বসলাম বা কিছু, সেই ঘুমে ঢলে পড়ে যাই। কিছুতেই মানে চোখ বড় করে তাকিয়ে চোখে বারবার করে জল ঝাপটা দিই গিয়ে, তাও এবার রাত্রিবেলা আবার ঘুম হয় না। ঘুমানোর টাইমে তো ঘুমাবে না, ঘুমানোর টাইমে ঘুম হয় না, বাকি টাইমগুলো ঘুমে আমার নিয়ে চলে যায়, মানে প্রথম দেশে চলে যাচ্ছে নিয়ে ঘুমে একদম। আর বলো না, পারছি না, ভালো লাগে না। এতে না শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে, শরীর মানে দিনে দিনে এত খারাপ লাগে না শরীরটা, মানে কি বলবো, কোনো কাজ করতে ইচ্ছে করে না, চলাফেরা করতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করছে না, খাচ্ছি না, খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এইটুকুন করে দুপুরবেলা এইটুকুন ভাত খাই, রাত্রিবেলা না খাওয়ার মধ্যেই খাই না, বেশিরভাগ দিন রাত্রিবেলা খাই না। অর্ধেক দিন খাই না, কিচ্ছু খাই না। কী জানি কী হয়েছে, ডাক্তার দেখাবো ভাবছি, কবে থেকে ভাবছি ডাক্তার দেখাবো। ডাক্তার কাছে আমার যাওয়াও দরকার, একটুখানি সুগারটা প্রেশারটা একটু মাপানোর দরকার আছে। দরকার ছিল ডাক্তার কাছে যাওয়ার, কিন্তু আমার যাওয়া হচ্ছে না একদম। ওই যে মাস পড়লেই ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, এই জোগাড় করতেই না এমন হিমশিম খেয়ে যাই, আর ডাক্তারের কাছে যাওয়া হয়ে উঠছে না। মাস পড়তে এখন ঘর ভাড়া দিতে হবে, তারপর ইলেকট্রিক বিল এসছে। ইলেকট্রিক বিল আমাদের কত এসছে জানো? ইলেকট্রিক বিল এসছে 2,500 টাকা। কী চলে? কিছুই চলে না, তাও 2,500 টাকা কোথা থেকে আসলো ভগবান জানে। কার বাড়ির ইলেকট্রিক বিলগুলো আমাদের সঙ্গে যোগ হয়েছে ভগবান জানে, জানো। 2,500 টাকা ইলেকট্রিক বিল এসছে। কোথা থেকে ইলেকট্রিক বিল দেবো বলো তো? কোথা থেকে ইলেকট্রিক বিল সামলাবো? তোমার দাদা তো ওই কাজ করে, ও একার ওপর। রিয়া তো এমন নয় রিয়া কিছু করে, ও রিয়ার দুটো টিউশনি করে, ওর হাত খরচা চালায়, হাত খরচাটা বের করে, এমন তো নয় ঘরে দেয়। কোথা থেকে যে দেবো? ইলেকট্রিক বিল 2,500 টাকা এসছে, ঘর ভাড়া 7,500 টাকা, 10,000 টাকা তো এখানেই হয়ে গেল। এবার খাবো কি, পড়বো কি, আর ডাক্তার দেখাবো কি, ওষুধ খাবো কি? ডাক্তার দেখালে তো গাদা বুঝছে, তো ওষুধের লিস্ট লিখে দেবে। ডাক্তার পেন যখন ধরবে তখন ফর করে লিখতে থাকবে ওষুধ। চলো তোমায় দেখিয়ে দিই কী রান্না করেছি, তো জানোই মাংস ভাত করেছি, তো মাংসের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। চিকেন কারি আর ভাত দেখানো কিছু, ওদের মাছ করেছি। বিড়াল বাচ্চাদের খাবার দাওয়া হয়ে গেছে, সব বিড়াল বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তো শুয়েও পড়েছে খেয়ে দে। এবার আমরা খাবো, খাওয়ার পরে কিছু কুকুর আছে রাস্তার পাশে, ডগি ছানাগুলো আছে, ওই ডগি ছানাগুলোকে ভাত দেবো, ওরা খাবে। ওদেরকে এখন দিচ্ছি না, ওদেরকে আমরা খেয়ে দিয়ে তারপর দেবো। রিয়ার মনে স্নান হয়েও গেছে। চলো পরে আবার আসছি, ঠিক আছে? পরে আর আসবো না, ব্লগটা আর বাড়াবো না। তোমাদের খাবারগুলো দেখিয়ে দেবো, রান্নাটা দেখিয়ে দেবো, রান্নাটা ফাইনাল দেখে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো, ঠিক আছে? টাটা। দেখো আমাদের মাংসের ফাইনাল লুক। এখানে ভাত বাড়া হয়ে গেছে, ভাতের উপর মাংস, এটা আমার, আর এটা হচ্ছে রিয়ার। ভাতের উপরে নিয়ে নিয়েছি, আর আলাদা বাটিতে নিয়ে নিই। এই যে মাংসের লুক তুমি দেখিয়ে দিলাম। চলো না খেতে যাই, আমার ভাত, রিয়ার ভাত দিয়ে ভাত না হয়ে গেছে, এবার খেতে যাই আমরা। রিয়ার খিদে পেয়ে গেছে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? রাখছি।